আসসালামু আলাইকুম। অবশেষে ওমানের কাজের ভিসা আবারও পুনরায় চালুর বিষয় সম্পর্কে নতুন সুখবর আসলো। মধ্যপ্রাচ্যের দেশ ওমান সহ বন্ধ থাকা প্রায় 12টি শ্রমবাজার আবারও নতুন করে চালু করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য নিয়ে করা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত 12 বছরে বন্ধ হয়েছে বেশ কয়েকটি বড় শ্রমবাজার। বাংলাদেশ থেকে ওমান, বাহরাইন, ইরাক, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, মিশর, রোমানিয়া, ব্রুনাই ও মালদ্বীপে শ্রমিক রপ্তানি স্থগিত রয়েছে। এর বাইরে ইতালির শ্রমবাজারে ওয়ার্ক পারমিট যাচাইয়ের কাজে ধীরগতি চলছে। সংযুক্ত আরব আমিরাতেও ভিসা ইস্যু বন্ধের কারণে কর্মীজ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। লিবিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি হলেও আনুষ্ঠানিকভাবে কর্মী যাওয়া শুরু হয়নি। তথ্য বলছে 2018 সালের শেষের দিকে বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে ইরাক সরকার। ফলে বৈধ পথে দেশটিতে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যায়। একই বছর এক বাংলাদেশি বাহরাইন এক ইমান পেয়ে হত্যা করে। এরপর থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায় বাহরাইনের শ্রমবাজারও। ওই ঘটনার পর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়ে দেয় বাহরাইন সরকার। আজ শ্রমবাজার বন্ধ না হলেও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে আমিরাত সরকার। আর সিন্ডিকেটের দুর্নীতি ও অনিয়মের কারণে এই বছরের 31শে মে বন্ধ হয়ে যায় মালয়েশিয়া শ্রমবাজার। এতে বিএমইটি ছাড়পত্র হওয়ার পরও 16,990 জন কর্মী যেতে পারেননি। মে মাস থেকে মালদ্বীপেও বাংলাদেশিরা যেতে পারছেন না। ফলে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে সৌদি শ্রমবাজারে। যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন, বন্ধ থাকা শ্রমবাজার নিয়ে মন্ত্রণালয় কাজ করছেন। একই সঙ্গে নতুন নতুন শ্রমবাজারও খোঁজা হচ্ছে। এদিকে গত 2023 সালের 31শে অক্টোবর থেকে ওমানের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ হয়ে যায়। এক কথায় বলতে গেলে মধ্যপ্রাচ্যের দেশ ওমান, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া সহ অন্যান্য দেশে সর্বমোট 14টি শ্রমবাজার আবারও পুনরায় বাংলাদেশি কর্মীদের জন্য চালু করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ভিসা নীতিতে আরও সহজ করা হয়েছে। এমনকি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদেরকেও সাধারণ ক্ষমাও ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমা বা অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতার বিষয় সম্পর্কেও কিন্তু একটি লিগ্যাল নোটিশও জারি করা হয়েছে। এজন্য বর্তমানে ওমান সহ সর্বমোট 14টি শ্রমবাজার আবারও পুনরায় চালুর বিষয় সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করে যাচ্ছে। এদিকে ওমানে একের পর এক প্রবাসীর ভিসা বাতিল করা হচ্ছে। ওমানে আন্দোলন করে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের মধ্যে সাইফুল মিয়া ও ইসমাইল হোসেন নামে আরও 2 জনের ভিসা বাতিল করা হয়েছে। বুধবার সালালার প্রাইমারি আদালত এই রায় ঘোষণা করে বলে জানিয়েছে সূত্রটি। রায়ে বলা হয়েছে, অভিযুক্তদের উপরে আরোপিত জরিমানা নিয়ে এবং ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে। মাস্কাট দূতাবাস থেকে খবরের সত্যতা নিশ্চিত করা হয়। এর আগে গত 13 নভেম্বর 4 বাংলাদেশের ভিসা বাতিল করে রায় দেওয়া হয়। তারা হলেন প্রবাসী দেলোয়ার হোসেন, আবদুল্লাল মামুন, কায়েস আহমেদ এবং মোহাম্মদ নিজামুদ্দিন। আদালতের সেই সিদ্ধান্তের বিপরীতে তারা ইতোমধ্যেই আপিল করেছেন। ওমানে থাকার বৈধতা নিশ্চিত করতে স্থানীয় আইনজীবীদেরকে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বুধবার রায় ঘোষণার পর সাইফুল ইসলামও আপিল করেছেন বলে জানিয়েছেন। অপর বাংলাদেশি ইসমাইল হোসেনের বৈধ কাগজপত্র না থাকায় হাজতে রয়েছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা প্রবাস টাইমসকে বলেন, ভিসা বাতিলের সিদ্ধান্ত শুনে তারা দিশাহারা হয়ে পড়েছেন। কারণ এভাবে ওমান ছাড়তে হলে আর্থিকভাবে চরম সংকটে পড়তে হবে তাদের। তারা আইনি প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন। এজন্য আপনারা যারা ওমানে প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, অবশ্যই ওমানের আইন কানুনগুলো মেনে চলার চেষ্টা করবেন। কারণ রয়্যাল ওমান পুলিশ, আরওপি এবং ওমান সরকার অবজারভেশন এবং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নতুন নতুন আইন কানুন জারি করে থাকে। এই আইন কানুনগুলো অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে। আর বর্তমানে ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা বা বিভিন্ন দেশের নাগরিকরা বসবাস করছেন, আপনাদের কিন্তু বারবারই সতর্ক করে বলা হচ্ছে, যদি আপনাদের নির্দিষ্ট ডকুমেন্টস বা কাজের অনুমতিপত্র বা আপনাদের যদি ভিসার কপি না থাকে বা রেসিডেন্সি কার্ড না থাকে, আর এই মতো অবস্থায় যদি আপনারা ওমান শ্রম মন্ত্রণালয় বা ওমান সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমের হাতে পড়েন, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু জরিমানা করা হবে।
এজন্য যারা অবৈধভাবে অবস্থান করতেছেন, অবৈধদের বৈধতা দেওয়ার আগ পর্যন্ত বা আউটপাস দেওয়ার আগ পর্যন্ত অবশ্যই সতর্কতার সহিত অবলম্বন করবেন। কারণ ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, আপনাদের উপরে কিন্তু বাংলাদেশিদের মান সম্মান কিন্তু বজায় থাকবে। এজন্য অবশ্যই সাবধানতার সহিত অবলম্বন করবেন। কারণ গত ২০২৩ সালের ৩১শে অক্টোবর থেকে যে ভিসা বন্ধ করা হয়েছে, এটার মূল কারণ হলো বাংলাদেশিদের ভিসার অপব্যবহার এবং সিন্ডিকেট এবং ভিসা জালিয়াতির কারণেই কিন্তু ভিসা বন্ধ হয়েছে। এজন্য এই দিকে কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন।